পুঁজিবাজার সহ দেশের অর্থনৈতিক বিভিন্ন খাত অতিমাত্রায় নিয়ন্ত্রিত। এজন্য ব্যাপক সংস্কারের মাধ্যমে শিথিল করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতির গতিপথ ও পুঁজিবাজার নিয়ে ব্র্যাক ইপিএর অনুষ্ঠানে তিনি বলেন, দেশি বিদেশি বিনিয়োগে অনেকে আগ্রহী, তারা অপেক্ষা করছে নির্বাচনের জন্য। এ সময় তিনি বলেন, পুঁজিবাজার অকার্যকর হওয়ায় সবাই রাষ্ট্রীয় ও বেসরকারি ব্যাংকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। অনুষ্ঠানে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, তৈরি পোশাক, টেক্সটাইল, জ্বালানি, ওষুধ, আইসিটি ও রপ্তানিমুখী খাতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। তবে এসব সুযোগ কাজে লাগাতে হলে ব্যাংক সংস্কার, রাজস্ব বাড়ানো, বিনিময় হার ব্যবস্থার স্বচ্ছতা এবং নীতি বাস্তবায়নে জোর দিতে হবে নতুন সরকারকে। গত ১.৫ বছরে দেশের অর্থনীতি একটি নিম্ন স্তরের ভারসাম্যে চলে গেছে। এখান থেকে বের হওয়া বড় চ্যালেঞ্জ। আমি অভিযোগ করছি না, কিন্তু বাস্তবতা এটাই। প্রশ্ন হলো, এই অবস্থা থেকে আমরা কিভাবে বের হব? আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানেই। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন ব্যাপক সংস্কার, উদারীকরণ এবং বাজারমুখী নীতি, হোক সেটা বিনিময় হার, পুঁজিবাজার কিংবা আমদানি রপ্তানি, সব ক্ষেত্রেই বাজারকে সিদ্ধান্ত নিতে দিতে হবে।